বান্দরবানে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানে গ্রেফতারকৃত ৫৩ জনের রিমান্ড, এক নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ৫৭ আসামিকে সোন অ্যারেস্ট। সুনামগঞ্জে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিল্পী হাসান সহ নিহত ২, ঝালকাঠিতে একই পরিবারের ৬ জন নিহতের ঘটনায় শোকের মাতম। এবং চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস, হিট অ্যালার্ট জারি, শনিবার থেকে সারা দেশে বাড়বে দাবদাহ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রায়না। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পশু জবাই, লালন পালন, মাংস উৎপাদন ও প্রক্রিয়াকরণ স্বাস্থ্যসম্মত উপায়ে করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষিপণ্য, মাছ ও মাংস রপ্তানি করার ক্ষেত্র তৈরি হয়েছে। এটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে 2 দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো দেশের দিকে মুখাপেক্ষী না থেকে নিজেদের শস্য উৎপাদন বাড়াতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদন আধুনিক ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হলো 2 দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। এটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গবেষণার উপর গুরুত্ব দেওয়ার কারণে মৎস্য, কৃষি ও প্রাণী সম্পদ খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে, আমদানি নির্ভরতা কমেছে। গবেষণার মধ্য দিয়ে এই যে শস্যের উন্নত জাত নিয়ে আসা হয়েছে, আজকে আমাদের শস্য উৎপাদন ভালো হচ্ছে, সর্ষের তেল হচ্ছে, যেটা হার্টের জন্য সব থেকে নিরাপদ। আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেই উৎপাদন করতে পারি। এটার উপর গবেষণাও চলছে। এরপরে কারো কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস। সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন ভালো মানের মাংস ও চামড়া রপ্তানি করা যায়, সেদিকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কাটার সময় কিভাবে কাটতে হবে, সেই নিয়মটা রক্ষা করা, যাতে পশুর চামড়াটা যেন নষ্ট না হয়। কারণ এই পশুর চামড়ার কিন্তু অনেক দাম। আমরা চামড়া রপ্তানি করি, চামড়াজাত পণ্য রপ্তানি করি, আমাদের দেশের কাজেও লাগে। এখানে যদি আমরা আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করতে পারি, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের দিকে দৃষ্টি দেওয়া, পাশাপাশি কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু বুচার হাউস তৈরি করা দরকার। হাঁস, মুরগি, পাখি, পশুপালন, এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরো যত্নবান হতে হবে। গবাদি পশু সহ খামার সম্প্রসারণে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই, কারণ এগুলি সব সরকারিভাবে হয় না, এটা বেসরকারিভাবে, তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক, সেটাই আমরা চাই। কোরবানির সময় রাস্তাঘাটে নয়, নির্দিষ্ট জায়গায় পশু জবাইয়ের আহ্বান জানান শেখ হাসিনা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রদর্শনী মেলা। প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানে ফরিদপুরের সকালে শহরের মহিম উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন সদর 3 আসনের এমপি আব্দুল কাদের আজাদ। মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। দিনাজপুরের হিলিতে মেলায় 40টি স্টলে গরু, হাঁস, ভেড়া, পাখি সহ প্রদর্শন করা হয়। মেলা দেখতে ভিড় করেন ছোট বড় অসংখ্য মানুষ। এছাড়া জামালপুর, কুড়িগ্রাম, মাগুরা, নওগাঁ, নড়াইল, নেত্রকোনা, পাবনা, রাজবাড়ী সহ বাগেরহাটেও আয়োজন করা হয় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা। আমন্ত্রিত অতিথিবৃন্দ,
বান্দরবানে কেএনএফ এর সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানে গ্রেফতারকৃত 53 জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রুমা থানার 2টি মামলায় জিজ্ঞাসাবাদ করতে এই আদেশ দেওয়া হয়। পাশাপাশি এক নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদ সহ মামলার 57 জন আসামিকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। দুপুরে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন শুনানি শেষে এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, রুমা থানার জিআর মামলা নম্বর 4 ও 7-এ পুলিশ আসামিদের রিমান্ড চেয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে 53 জনকে রিমান্ড মঞ্জুর করেছে। এর মধ্যে 52 জনকে 2 দিন করে এবং একজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে বান্দরবান জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় 18 জন নারী ও 39 জন পুরুষ সহ মোট 57 জনকে 2টি গাড়িতে করে বান্দরবান আদালতে হাজির করা হয়। সম্প্রতি বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুটের ঘটনায় আসামিদের রুমা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বান্দরবানের নাইখংছড়ি পরিদর্শন করেছেন। সকালে নাইখংছড়ির 11 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে বিজিবি কার্যালয় পরিদর্শন করেন। দুপুরে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত জান্তা বাহিনীর সদস্যদের খোঁজ খবর নেন। পরে তিনি 11 বিজিবির অধীন চাকঢালা বিওপি পরিদর্শন করেন। এ সময় তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর স্পটগুলো সহ সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বিজিবি সদস্যদের নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ আলম, রামুর সেক্টর ও তার অধীনস্থ বিজিবি ব্যাটালিয়নের 11 নম্বর জোন ও কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহাল আহমেদ সহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 3 জন। সকালে ছাতক দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ 5 জন সিএনজি অটোরিকশায় দোয়ারাবাজার থেকে ছাতক ফিরছিলেন। অটোরিকশাটি সুরমা সেতু টোল প্লাজায় পৌঁছালে ছাতক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। জীবন খাতা, আসমানে যাইও না রে বন্ধু, রেলগাড়ির ইঞ্জিন সহ অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন পাগল হাসান। এদিকে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের কামালিয়ারচর এলাকায় বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নরসিংদীর 5 দোনাতে কাভার্ড ভ্যান ধাক্কায় এক মিষ্টি দোকানের কর্মচারী মারা গেছেন। এদিকে ঝালকাঠিতে ট্রাক চাপায় একই পরিবারের 6 জন নিহতের ঘটনায় পরিবারের শোকের মাতম চলছে। তাদের মরদেহ শনাক্ত করে স্বজনদের বুকফাটা কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। ওই 6 জন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঙ্গর গ্রামের বাড়ি থেকে প্রাইভেট কারে করে বরিশাল যাচ্ছিলেন। ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর টোল প্লাজায় দাঁড়িয়ে টোল দিচ্ছিল প্রাইভেট কার চালক। এ সময় একটি ট্রাক প্রাইভেট কারটিকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায় এটি। এ সময় গাড়িতে থাকা একই পরিবারের 6 জন নিহত হন। ট্রাক চালক মোহাম্মদ আলামিন ও সহকারী নাজমুলকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। যাইতে চেয়েছিল, তখন রওনা দিয়েছিল পিছন থেকে করে ওই ট্রাকে আইসে আর কি লইয়ে নাইমে গেছে। ও খুব ভালো গাড়ি চালাইতো, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো। 2 ছেলে, ছেলের বউ, বাচ্চা এবং ওর মা, এই 7 জন অটোতে ঝালকাঠি লঞ্চে উঠবে আর কি। কাটালিয়া থেকে অটোতে আসতেছিল। ওই অটো পুরোটাই ওই ট্রাক একেবারে পিছিয়ে দিয়ে গেছে। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। ঢাকায় তাপমাত্রা কিছুটা কমলেও সারা দেশে বইছে তীব্র দাবদাহ। সুখবর নেই আবহাওয়া অফিসে। আগামী শনিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে জেলাটিতে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এদিকে চিকিৎসকরা বলছেন, অতি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। সতর্কভাবে না চললে হতে পারে হিট স্ট্রোক। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত সুফিয়ান ফারাবির রিপোর্টে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, সূর্যের প্রখর রোদ ও বাতাসে আর্দ্রতা, সব মিলিয়ে যেন বেসামাল আবহাওয়া।
চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় বইছে তীব্র দাবদাহ। চুয়াডাঙ্গায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7, যা আজ কিছুটা নেমে দাঁড়িয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াসে। জেলায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। এমন বৈরী আবহাওয়ায় কাজের ফাঁকে শ্রমজীবী মানুষেরা সন্ধান করছেন গাছের ছায়া ও ঠান্ডা পানির। আর রোদের এত পরিতাপের কারণে অনবরত খালি পানি সকাল থেকে খেতে হচ্ছে। আসলে প্রচন্ড গরম পড়ছে এই সময়তে, এত শুরুতেই গরমটা অসহ্যকর বিষয়। রিক্সা চালাতে গরমে অনেক কষ্ট হচ্ছে, রোদ অনেক, তাপমাত্রা বেশি। রাজশাহীতে যে তাপদাহ, সেই তাপদাহের জন্য আসলে সব শ্রেণীর মানুষই কষ্ট পাচ্ছে, তবে সবথেকে বেশি কষ্ট পাচ্ছে যারা মাঠ পর্যায়ে কাজ করছে। এদিকে আজ ঢাকায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাতাসে রয়েছে আর্দ্রতা। চলতে গিয়ে দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে নগরবাসী। কালকে থেকে একটু গরম আর কি, মন চাই খালি বমি করতে। এই গরমটা যাবে কবে? প্রচন্ড গরম। এমন পরিবেশে শিশু ও বয়স্করা রয়েছে ঝুঁকিতে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। যখন প্রয়োজনে বাসায় বের হবে সেই ক্ষেত্রে তারা অবশ্যই ছাতা ব্যবহার করবে, অথবা একটা ক্যাপ ব্যবহার করবে, বা মাথায় একটা কাপড় ব্যবহার করবে। সাথে পানি রাখতে হবে এবং খালি পায়ে কখনোই হাঁটবেন না। শিশুদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে প্রয়োজনে কয়েকদিন স্কুল কলেজ বন্ধ রাখা যেতে পারে বলেও পরামর্শ দেন তিনি। সরকার যদি মনে করে তাহলে অবশ্যই বাচ্চাদেরকে এই অত্যধিক গরমের কারণে কিছুদিন স্কুল বন্ধ রাখা যেতে পারে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। দর্শক, তীব্র দাবদাহের বিষয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, চুয়াডাঙ্গায় তীব্র দাবদাহে মানুষের দুর্ভোগ ও হিট অ্যালার্ট বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, সংবাদে দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন, আসলে ভৌগোলিক কারণে কিন্তু চুয়াডাঙ্গায় শীতের সময় বেশি শীত এবং গরমের সময় বেশি গরম অনুভূত হয়। গত কয়েকদিন থেকে কিন্তু মাঝারি তাপ প্রবাহ চুয়াডাঙ্গা জেলায় অব্যাহত ছিল, কিন্তু তা গতকালকে থেকে কিন্তু তীব্র তাপদাহের রূপ নিয়েছে। আমরা দেখেছি খুব প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। তাপমাত্রা কিন্তু 40-এর উপরেই সবসময় থাকছে। আজ বিকেল 3টায় চুয়াডাঙ্গা আবহাওয়া 43.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করেছে। আর বিশেষ করে জেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে, আমরা দুপুর থেকে দেখেছি জনগুরুত্বপূর্ণ যে স্থানগুলো আছে সেখানে কিন্তু মাইকিং করে সতর্ক করা হচ্ছে। এক্ষেত্রে হিট অ্যালার্ট জারি করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো বিশেষ যে জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোতে লোক সমাগম থাকতো সেখানে কিন্তু এটি দাবদাহের কারণে কিন্তু লোক সমাগম খুব কম দেখা যাচ্ছে। আর হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আছে এখানে কিন্তু